কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজ শুক্রবার, সারাদিনের যাবতীয় কাজ শেষ করে আজ একদম পড়ে গিয়েছি ক্রিসমাসের প্রস্তুতি নিয়ে। লন্ডনে আপনি চান বা না চান, ক্রিসমাসের প্রস্তুতি একটু আধটু আপনাকে নিতে হবেই। Right here. Oh, that one looks beautiful, Liana. It's an apple. Oh, let me see. Ah, This is finished. this is finished. Whoop. Whoa. Ooh. This is bending. Oh, well done. এখানে ক্রিসমাসের সময় সবাই সবাইকে এত উপহার দেয় বা কিছু না হলেও একটা সাধারণ গ্রিটিংস কার্ড দেবেই। এবার যারা দেয় তাদের তো বদলে না দিয়ে থাকা যায় না। আর এখানে কালচারটাই এমন যে এইভাবে দেওয়া নেওয়া করতে করতে একসময় সেটা আপনার একটা দায়িত্বে পরিণত হবে। তখন কেউ দিক বা না দিক, জানা পরিচিত সবাইকেই গ্রিটিংস কার্ড এবং বড়দিনের উপহার দেওয়ার একটা মানসিকতা চলে আসে। সংস্কৃতে আছে না, জসমিন দেশে যদাচার, সেই আর কি। It's our Tata. প্রতি বছরই আমরা গ্রিটিংস কার্ড কিনি, কিন্তু এই বছর গ্রিটিংস কার্ড বানানোর জন্য অ্যামাজন থেকে কিছু কিটস কিনেছিলাম। এই ধরুন ব্ল্যাঙ্ক পেপার, বিভিন্ন রকমের পেন, স্টিকার। ভাবলাম গ্রিটিংস কার্ডটা এবার বাড়িতেই বানাই, তাতে লিয়ানারও একটা অ্যাক্টিভিটি হবে, প্লাস যাদেরকে গ্রিটিংস কার্ডটা দেওয়া হবে তাতে লিয়ানার একটা ছোঁয়াও থাকবে। লিয়ানা বেশ মনোযোগ দিয়ে গ্রিটিংস কার্ডগুলো বানাচ্ছে। এই যে দেখুন, ওর একটা গ্রিটিংস কার্ড বানানো হয়ে গিয়েছে। You promised me Broadway was waiting for me. You're a pretty queen of New York City. When the band finished playing, they called out for more. Sinatra was swinging on a two. তাহির বাড়ি ফিরতেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ক্রিসমাসের লাস্ট মিনিটে শপিং করতে। বেশ কিছু গিফট কেনা এখনো বাকি আছে, প্লাস তাহিরের বন্ধু, তার স্ত্রী, মেয়ে সবাই মিলে আমাদের বাড়িতে আগামীকাল বেড়াতে আসছে। তো তাদের জন্য আমরা রোস্ট লাঞ্চ বানাবো। তো সেই সমস্ত রোস্টের জন্য সমস্ত উপকরণগুলো আজকেই কিনবো। আমরা এসেছি মার্কস অ্যান্ড স্পেন্সার নামে একটা দোকানে। এই দোকানটাও ইউকের একটা চেইন বিজনেস। মার্কস অ্যান্ড স্পেন্সার বিভিন্ন স্টোরে সংসারে বিভিন্ন রকমের জিনিস বিক্রি করে, তবে এই স্টোরটাই শুধুমাত্র খাবার দাবার সংক্রান্ত জিনিস বিক্রি হয়। রোস্ট লাঞ্চের সবজির জন্য প্রথমে তুলে নিচ্ছে কিছু ব্রকলি, আর তাহির এখানে নিচ্ছে কিছু পার্সনিপ। আর এই দিকটায় আছে এই যে এইগুলোকে বলে ব্রাসেল স্প্রাউট। এই সবজিটা ক্রিসমাসের সময় এখানে খুব বিক্রি হয় জানেন। দেখতে খানিকটা ছোট ছোট বাঁধাকপির মতো, আর খেতেও খানিকটা বাঁধাকপির মতোই। আমি যখন ওটা রোস্ট করব আপনাদের সামনে সবজিটা আরও ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব। আর এই যে এখানে একটা ব্যাগ আলু তুলে নিচ্ছি, আলু রোস্টটা খেতে খুব ভালো হয়। আর এখানে নিচ্ছি কিছু পেঁয়াজ, পেঁয়াজ ছাড়া তো কোনো রান্নাই হবে না। চলুন এদিকটায় দেখি, এখানে কিছু ফলমূলও আছে, কিছু ফলমূলও নিয়ে নিই। ফলমূল আর সবজিগুলো ওরা প্রায় এক জায়গাতেই রেখেছে, তাই সবজিগুলো নিতে নিতে কিছু ফলমূলের দিকেও চোখ যাচ্ছে। প্রথমে নিচ্ছি কিছু রাসবেরি, আর এখানে কিছু ব্লুবেরি আছে। এই মার্কস অ্যান্ড স্পেন্সারের রাসবেরি আর ব্লুবেরিটা খেতে ভীষণ মিষ্টি হয়। এইখানে দেখছি একটা প্যাকেটে রাসবেরি আর ব্লুবেরিটা একই সঙ্গেই বিক্রি হচ্ছে, তো এই প্যাকেটও একটা তুলে নিচ্ছি। ক্রিসমাসের সময় বিভিন্ন রকম ডেজার্টের সঙ্গে এই রাসবেরি আর ব্লুবেরি খেতে খুব ভালো লাগে, তো বেশ অনেকটাই নিয়ে নিচ্ছি। ওই একই লাইন ধরে দেখছি বাম পাশটায় আছে কিছু টমেটো, টমেটোও কিছু লাগবে, রোস্টেও লাগে, আবার বিভিন্ন রকম স্যুপ করতেও লাগে, তো কিছু টমেটো নিয়ে নিচ্ছি। Tomatoes. I got tomatoes. Oh, good. আমরা খাবার সংক্রান্ত কোনো উপকরণ কেনার সময় বেশিরভাগ ক্ষেত্রেই অর্গানিক উপকরণ কেনার চেষ্টা করি, তবে মার্কস অ্যান্ড স্পেন্সারের নিজস্ব ব্র্যান্ডের খাবারগুলো কিন্তু ভীষণ উন্নত মানের হয়। তাই আজকে অর্গানিক খাবার পেলে নেব, না পেলে কিন্তু মার্কস অ্যান্ড স্পেন্সারের নিজস্ব ব্র্যান্ডের খাবারগুলোই কিনবো। এখানে আদা রসুনের সেকশন,
কিছু আদা আর রসুন নিয়ে নিচ্ছি। আদা রসুন ছাড়া রোস্ট একদম হবে না। আর তাছাড়া দৈনিক জীবনে রান্না করার সময় আমরা যেহেতু গুঁড়ো মশলাপাতির ব্যবহার খুব কম করি, সেই জন্য আদা রসুনটা একটু সব খাবারই বেশি বেশি করে দিই। চলুন এবার বাকি সবজিগুলো তুলে নিই। এই দোকানটায় সবজি এবং ফলমূল সব মিশিয়ে মিশিয়ে আছে, তাই যেটা চোখে পড়ছে সেটাই তুলে নিচ্ছি। এই যে এইটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলুটা আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়, বিশেষত লিয়ানা, যেহেতু খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, ওর খুব পছন্দের খাবার এটা। এই যে এইখানে দেখছি আলু রোস্ট করার জন্য কিছু সিজনিং বিক্রি হচ্ছে। এই সিজনিংগুলো ছড়িয়ে দিয়ে আলু রোস্ট করলে খুব ভালো লাগে খেতে। এই ক্রিসমাসের সময় আপনি যে খাবারের দোকানে যান না কেন, সব কিছু যেন রোস্টকে উদ্দেশ্য করেই বিক্রি হয়। এইখান থেকে একটা লেবুর থোকা নিয়ে নিচ্ছি। লেবুটাও চিকেন রোস্টের একটা খুব গুরুত্বপূর্ণ উপকরণ। লেবুটা অর্গানিক পেলাম, তাই অর্গানিক নিয়ে নিলাম। এই যে এখান থেকে গাজর নিয়ে নিচ্ছি। গাজরটা কিন্তু অর্গানিক দেখতে পাচ্ছি না, তাই মার্কস অ্যান্ড স্পেন্সারের যেটা নিজস্ব ব্র্যান্ড সেটাই নিয়ে নিচ্ছি। দোকানের এই সেকশনটায় দেখছি একদম হাতে তৈরি করা ফ্রেশ ব্রেড বিক্রি হচ্ছে। এই ব্রেডগুলোকে বলে সাওয়ারডো ব্রেড। তাহির এই ব্রেডটা খুব ভালো খায়, ও যেখানেই দেখতে পায় তখনই একটা এই ব্রেড তুলে নেয়। এখানে বেশিরভাগ দোকানে ব্রেড কেনার পর ওদের যদি নিজস্ব বেকারি থাকে, ওদেরকে বললে ওরা ব্রেডগুলো স্লাইসও করে দেয়। ওই যে দেখুন মহিলা আমাদের ব্রেডটাকে স্লাইস করে দিল। আর এদিকে লিয়ানা বলছে ওর ভীষণ গরম ধরেছে, ও কোটটা আর পরে থাকতে চাইছে না। আজকাল প্রায় বড় বড় সব সুপার মার্কেটেই দেখছি তারা বাচ্চাদের জন্য এইরকম ছোট ছোট শপিং কার্ট বানিয়েছে। বাচ্চাদের নিয়ে শপিং করতে বেরোলে ওরা খুব সহজেই বোর হয়ে যায়। এই শপিং কার্টগুলো আসার পর থেকে দেখছি বাচ্চারা নিজেরাই ভীষণ উৎসাহ নিয়ে বড়দের সঙ্গে শপিং করতে সামিল হচ্ছে। লিয়ানা তো আজকাল যে কোনো সুপার মার্কেটে গিয়েই এই ছোট ছোট শপিং কার্টগুলোর খোঁজ করছে। কোনো কোনো দোকানে নেই, তখন আবার আমরা মুশকিলে পড়ে যাচ্ছি। Yeah. আগামীকাল বন্ধুদের জন্য চিকেন রোস্ট হবে, সেই কারণে দুটো চিকেন নিলাম। যদিও আমাদের একটা চিকেনই হয়ে যাবে, আমরা আর একটা চিকেন ফ্রিজ করে রাখবো, আগামী সপ্তাহে আবার একটা হয়ে যাবে। এবার আমরা এলাম ফ্রোজেন সেকশনটায়। এখানে প্রথমে এসেই তুলে নিচ্ছি কিছু ফিশ ফিলে। These are called fish fingers. They're really good for babies. They love them. It's just fish and bread. Two shopping. Do you like fish fingers, Liana? You put them in your trolley. Oh, good. Well done. এইখানে জানেন তো মটরশুঁটি কাঁচা একদমই দেখতে পাওয়া যায় না। মটরশুঁটিটায় প্রায় সব সময় এরকম ফ্রোজেন ব্যাগই কিনতে হয়। তো ফ্রোজেন কিনলে আমি চেষ্টা করি সেটা অর্গানিক কেনার, আর এখানে অর্গানিক পেলাম, তো কটা অর্গানিক মটরশুঁটি তুলে নিচ্ছি। এবার এলাম মেন সেকশনটায়। মার্কস অ্যান্ড স্পেন্সারে আসার যে কারণটা সেটা হলো এই চকলেট আর বিস্কিটের সেকশনটা। মার্কস অ্যান্ড স্পেন্সার চকলেট আর বিস্কিটের কালেকশনটা ক্রিসমাসের সময় এত ভালো করে, আর গিফট দেওয়ার জন্য এগুলো একদম আইডিয়াল হয়ে যায়। আমরা বেশ অনেক কটা চকলেট আর বিস্কিট এবার নিয়ে নেব। এই যে প্রথমে নিচ্ছি এটা গিফট দেওয়ার জন্য খুব ভালো লাগছে দেখতে। এইটা দাম দেখাচ্ছে 12 পাউন্ড, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 1400 টাকা মতো। তো এটা নিয়ে নিচ্ছি। এই দিকটায় দেখছি ছোট ছোট ট্রেনের কন্টেনারে করে হট চকলেট বিক্রি হচ্ছে, কি সুন্দর লাগছে তাই না? আর এই চকলেটগুলোকে দেখুন, ছোট ছোট পাখির শেপ দেওয়া, কি মিষ্টি লাগছে দেখতে, আর এগুলো খেতেও ভীষণ ভালো হয়। আর এইদিকেও বেশ কিছু চকলেটের বিভিন্ন রকমের কন্টেনার আছে। এই চকলেটগুলো খাওয়ার থেকে এই কন্টেনারগুলো দেখতে এত সুন্দর লাগে, তো আমরা যখনই গিফট কিনি তখনই এরকম কিছু কন্টেনার দেখেই কিনি। তাতে কি হয়, কন্টেনারগুলো পরেও ব্যবহার করা যায়। আর চকলেটগুলোর কোয়ালিটির কথা তো ছেড়েই দিলাম,
এখানে যতগুলো চকলেট দেখছেন প্রত্যেকটা চকলেটই ভীষণ ভালো খেতে হয়। এখানে আছে বেশ কটা কুকিজ। এই মার্কস অ্যান্ড স্পেন্সারের চকলেট যেমন বিখ্যাত, তেমনি এই কুকিজগুলো খুব ভালো লাগে খেতে। তো এই কুকিজেরও কটা প্যাকেট নিয়ে নিচ্ছি। আর ঘুরে এসে ভাবলাম এই ট্রেন একটা লিয়ানার জন্য নিয়ে যাই, ও দেখলে খুব খুশি হবে। ভেতরে হট চকলেট আছে, সেটা ওকে দেখাবো না, আর দামটাও খুব অল্প, 2.5 পাউন্ড মতো। দাঁড়ান, এটা লিয়ানার সামনে নিয়ে যাই, দেখি ও কি বলে। Yeah, okay, that's fine. কালকে আমাদের বাড়িতে যে বন্ধুরা আসছে তাদেরও একটা বাচ্চা মেয়ে আছে লিয়ানার বয়সেরই, জানেন তো। লিয়ানার জন্য একটা এই ট্রেন কিনলাম, ওর জন্য একটা গাড়ি না কিনলে খারাপ লাগছে, তো ভালো এই গাড়িটা একটা কিনি, ওকে কালকে দেওয়া হবে। এই যে এখানে চকলেটের পাহাড় কেনা হয়েছে। আসলে কি জানেন, এখানে ক্রিসমাসের সময়টা এই চকলেটটাই হচ্ছে আসল গিফট। আমরা যেমন সবাইকে দিচ্ছি, ঠিক অতগুলো চকলেট আমাদেরও হবে, প্রতি বছরই হয়। আর এখানে এই কন্টেনারটা দেখলাম, এত সুন্দর লাগছে। ভেতরে ছোট ছোট চকলেট আছে, তবে ওই চকলেটগুলো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এই কন্টেনারটা। সেরামিকের কন্টেনার আমার এত ভালো লাগে। আর এই যে এখানে দেখছে আরও একটা, তবে আগেরটা থেকে এটা আমার বেশি ভালো লাগছে। Oh. Nice, beautiful. তবে এই কুড়ে ঘরের মতো কন্টেনার দুটো দুঃখজনকভাবে ফল্টি। আমার খুব ইচ্ছে করছিল একটা কিনতে, ওরা বলছে ওদের স্টকে আর নেই, ওদের প্রচুর ছিল স্টকে, সব কটা বিক্রি হয়ে গিয়েছে। তবে ওরা বলল এই ফল্টি কন্টেনার দুটোর মধ্যে একটা আমি কিনতে পারি। একটা খুব একটা ফল্টি নেই, জাস্ট ওই লিড থেকে রাবারটা খুলে গিয়েছে, আর লিডটা কিন্তু রাবারটা ছাড়াও বসানো যাচ্ছে। আরও একটা অফার দিল, এই ফল্টি কন্টেনারটা কিনলে ওরা কিছুটা পয়সা ছাড় দিবে। তো ঠিকই আছে, সব শুদ্ধ ভালোই হলো আমার। বাজার হয়ে গিয়েছে বলে চলেই যাচ্ছিলাম, তখনই মনে পড়লো বড়দিনের কেক বানানোর জন্য এখনো একটা উপকরণ আমার কেনা হয়নি। ভাগ্যিস মনে পড়লো, না হলে আবার ছুটতে ছুটতে আসতে হতো বাজারে। চটজলদি কেকের উপকরণগুলো তুলে নিয়েই আমরা বাড়ি চলে যাব। কালকে প্রচুর রান্না আছে, আজকে কিছু প্রিপারেশন করতে শুরু করতে হবে। আশা করি আজকের এপিসোডটার মাধ্যমে লন্ডনে বাঙালির জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। You're very strong, yes.